কলোসিয়াম ভ্রমণ এবং এর ইতিহাস। রোমের ইতিহাসের সঙ্গে একদিন। সুপ্রিয় দর্শক, স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের নিয়ে যাব রোমের বিখ্যাত কলোসিয়ামে। আমরা দেখব এই ঐতিহাসিক স্থানের ভেতরের এবং বাইরের সৌন্দর্য এবং জানবো এর চমৎকার ইতিহাস। চলুন শুরু করা যাক। দর্শক, কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে আমি মুগ্ধ। এই বিশাল স্থাপনাটি প্রায় 2000 বছর আগে নির্মিত হয়েছিল। রোমের এই জায়গাটি পর্যটকদের জন্য অন্যতম প্রিয় স্থান। এর বাইরের স্তম্ভ এবং খিলান দেখে বোঝা যায় রোমের স্থাপত্য কতটা উন্নত ছিল। এখানে অনেক পর্যটক ছবি তুলছেন এবং চারপাশে অনেক স্থানীয় দোকান আছে যেখানে সুভেনির পাওয়া যায়। কলোসিয়াম, যা ফ্লাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামে পরিচিত, খ্রিস্টপূর্ব 780 সালে নির্মিত হয়। এটি রোমের সম্রাট ভেসপাসিয়ান নির্মিত শুরু করে এবং তার পুত্র টাইটাস এটি সম্পূর্ণ করেন। এটি 50,000 থেকে 80,000 দর্শক ধারণ করতে পারে এবং প্রধানত গ্ল্যাডিয়েটর যুদ্ধ, পশু শিকার এবং রোমান নাটকের জন্য ব্যবহৃত হতো। তবে সময়ের সঙ্গে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্প এবং লুটপাটের কারণে। বর্তমানে এটি রোমের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। এখন আমি কলোসিয়ামের ভেতরে আছি। এখানে দাঁড়িয়ে অনুভব করা যায় কতটা বিশাল এই জায়গাটি। এখানে দর্শকরা বসতেন এবং গ্ল্যাডিয়েটরের লড়াই দেখতেন। আপনি যদি নিচের দিকে তাকান, সেখানে রয়েছে আন্ডারগ্রাউন্ড টানেল যেখানে গ্ল্যাডিয়েটর এবং পশুদের রাখা হতো। এটি রোমানদের স্থাপত্য ও প্রযুক্তির একটি অসাধারণ উদাহরণ। আপনারা যারা কলোসিয়ামে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু টিপ। আগে থেকেই অনলাইনে টিকিট কিনুন, কারণ লাইন দাঁড়াতে অনেক সময় লাগে। গাইডেড ট্যুর নিলে আপনি এর ইতিহাস আরও ভালোভাবে জানতে পারবেন। ভেতরে বিকেলের দিকে আসুন, যখন ভিড় কম থাকে। আর অবশ্যই আরামদায়ক জুতা পরে আসুন, কারণ হাঁটাহাঁটি অনেক করতে হবে। কলোসিয়াম শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি রোমান সাম্রাজ্যের শক্তি এবং সাংস্কৃতিক প্রতীক। এখানে এসে সেই ইতিহাসকে অনুভব করা যায়। আপনারা যদি ইতিহাস এবং ভ্রমণ ভালোবাসেন তাহলে কলোসিয়াম অবশ্যই আপনার বাকেট লিস্টে রাখুন। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করে জানান আপনি কলোসিয়াম নিয়ে কি ভাবছেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।